নমস্কার বন্ধুরা, দেখুন আজকে এনেছে সব লেগ পিস। তা আমি এখন এই লেগ পিস রোস্ট করব। কীভাবে করি আপনারা দেখতে থাকুন। আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি। আমি দিয়ে দিচ্ছি প্রথমে 1 চামচ নুন, 1 চামচ আদা রসুন পেস্ট দিচ্ছি, পেঁয়াজ বাটা। আজকে আমরা চিকেন রোস্ট খাবো। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ না দিচ্ছি জিরে গুঁড়ো, অর্ধেক চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু টক দই, এই 100 গ্রামের একটু কম, 1 চামচ ঘি। এবার আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ঘি। দেখুন আধা ঘন্টা হয়ে গেছে। আমি এখন কড়াইতে বসিয়ে দিচ্ছি। আমি আঁচটা কম করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আবার ঢাকা দিয়ে দিই। মাংসটা একটু সিদ্ধ না হলে তো আবার হবে না। দেখুন আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। আমি এই দুটো তুলে নিচ্ছি। আমি এই দুটো এবার দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। আমি এখন আর একটু গ্রেভি বানাবো। কড়াইতে যে তেল ছিল, তেল তো না ঘি, সেই ঘির মধ্যেই আমি এখন একটা এলাচ একটা দারচিনি ফোড়ঙে দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ ভাজা ও বাটা। এবার দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিচ্ছি এই 1 চামচ টক দই। আমার হয়ে এসছে। আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিলাম তো আমি 1 মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি। তো দেখুন বন্ধুরা, চিকেন রোস্টটা তৈরি হয়ে গেছে। দেখতেও খুবই লোভনীয় লাগছে, এটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো আপনারাও ঠিক এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার রুদ্রও তো খাচ্ছে, দেখুন ওরও খুবই ভালো লেগেছিলো, বাড়িতে সবারই খুব পছন্দ হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।